আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আমার আজকের রেসিপি হচ্ছে সবচেয়ে সহজভাবে ঘরে তৈরি টক দই। আজকে আমি আপনাদেরকে দুধ জাল দেওয়া ছাড়া, দইয়ের বীজ ছাড়া এবং কোনো ভিনেগার বা লেবুর রস ছাড়া শুধুমাত্র দুধ দিয়ে টক দই তৈরি করে দেখাবো। আর এই ঘরে পাতানো টক দইয়ের স্বাদ কিন্তু হুবহু দোকানের মতোই হবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে প্রথমেই একটা পাত্রে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। আমি এই দুধটাকে চুলায় বসাবো না, এটা জাল দেওয়া ছাড়াই আজকে আমি এই দইটা তৈরি করব। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এই দুধটাকে প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালো করে বিট করে নিব। যাদের হাতের কাছে হ্যান্ড উইক্স নেই তারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এভাবে ঘুটে নিতে পারবেন। দুধটাকে এখন আমার বিট করা শেষ। এবার দইটা বসানোর জন্য আমি বড় সাইজের একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিলাম। আপনারা যে কোনো কিছুতে করেই এই দইটা বসাতে পারবেন। এখন আমি এই বক্সে দুধটাকে ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি বক্স ভর্তি করে দিব না, একটু কমিয়ে রাখবো, কারণ যখন দুধটা দইয়ে পরিণত হবে তখন দুধটা ফুলে উঠবে। এখন আমি বক্সের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে সারা রাতের জন্য একটা জায়গায় রেখে দিব। ফিরে এলাম পরদিন সকালে। আমার দইটা কিন্তু খুব সুন্দর করে বসে গেছে। আমি দুধ জালও করি নাই, দইয়ের বীজও দিই নাই, তারপরও আমার দইটা কত সুন্দর করে বসেছে। সব সময় যে ঘরে দইয়ের বীজ থাকবে এমন কোনো কথা নেই, তাই খুব সহজে এই দইটা আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই কেনা স্বাদের টক দই। আমি এখন এই দইটাকে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে এই দইটা বসেছে। আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি টক দইয়ের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।